অ্যাস্ট্রোবিডিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি গ্রহের উচ্চস্থান এবং নিম্ন স্থান কোনটি, এবং একটি গ্রহের সাথে আরেকটি গ্রহের শত্রু এবং মিত্র সম্পর্ক নিয়ে আমার আজকের বিষয়ে আলোচনা। তো আজকের এই রাশির যে গ্রহ তার উচ্চস্থান এবং নিম্নস্থান এবং গ্রহের শত্রু মিত্র সম্পর্ক নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি জন্মছক বিচার করতে গেলে গ্রহদের অবস্থান বলাবল নির্ণয় করাটা জরুরি হয়। প্রথমেই গ্রহের বলাবল নিয়ে আমরা গত একটি ভিডিওতে বিশদ আলোচনা করেছি। শুভ গ্রহ, পাপ গ্রহ, সমগ্রহ কি কি তাও আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব গ্রহদের উচ্চস্থান, নিম্নস্থান এবং গ্রহদের শত্রু মিত্র সম্পর্ক কি, এই নিয়ে চলুন শুরু করি। আমাদের রাশিচক্রে 12টি রাশি, 12টি ভাব রয়েছে। এই ভাবের প্রতিটি ভাবের একটি করে অধিপতি গ্রহ রয়েছে। এই অধিপতি গ্রহের ভাবে একটি দুটি করে একাধিক গ্রহ অবস্থান করে, মানে প্রতিটি ভাবে একটি দুটি তিনটি বা তারও অধিক গ্রহ অবস্থান করে। এই অবস্থান বিবেচনা করে আমরা গ্রহদের শত্রু মিত্র সম্পর্ক বা অবস্থান বিবেচনা করব বা বিচার করব। যেমন মেষ রাশি, রাশিচক্রের প্রথম রাশি বা ভাব। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই ভাবের বা ঘরে যদি শনি অবস্থান করে, এই ভাবে যদি শনি অবস্থান করে তাহলে শত্রু ঘরে অবস্থান করল। যদি শনি গ্রহটি যদি কোনো শুভ ঘরে বসত তাহলে ভালো ফল প্রকাশ করতে পারত। এখানে কথাটা হলো মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি এবং ভাবের প্রথম ভাব। এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, এবং এই মঙ্গল ঘরে যদি শনি বা বুধ, শুক্র, রাহু এরকম যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে বুঝতে হবে যে এই ঘরে যে গ্রহটি বসলো সেটি শত্রু ঘরে বসলো বা ক্ষতিকারক ঘরে বসলো। শত্রু ঘরের কারণে এবং এই শত্রু ঘরের কারণে তারা ভালো ফল প্রকাশ করতে পারে না, এবং মিত্র ঘরে বসলে তারা তাদের স্বাভাবিক এবং ফল তারা প্রকাশ করতে পারত। তাহলে আসুন আমরা জেনে নেই কোন গ্রহের উচ্চ স্থান বা তুঙ্গ স্থান কোনটি। রবির উচ্চস্থান মেষ রাশি, চন্দ্রের উচ্চস্থান বৃষ, মঙ্গলের উচ্চস্থান মকর, বুধের উচ্চ রাশি কন্যা, বৃহস্পতির উচ্চ রাশি কর্কট, শুক্রের উচ্চ রাশি মীন, শনির উচ্চ রাশি তুলা, রাহুর উচ্চ রাশি মিথুন, কেতুর উচ্চ রাশি ধনু। এই রাশিগুলো যে যে গ্রহ অবস্থান করবে তাদেরকে আমরা বলবো গ্রহটি তুঙ্গ অবস্থানে আছে। যে গ্রহগুলা আলোচনা করলাম সেই গ্রহগুলো যদি ওই ঘরের যে রাশির কথা বললাম সেই রাশিতে যদি অবস্থান করে তাহলে আমরা ধরে নেব এই গ্রহগুলি তুঙ্গ অবস্থানে আছে বা উচ্চস্থানে আছে। অনুরূপভাবে গ্রহের নিম্ন স্থান আমরা কিভাবে বিচার করব বা বের করব তারও সূত্রটি আমরা জেনে নিই।
যে গ্রহ যে রাশিতে উচ্চ হয়, যে গ্রহ যে রাশিতে উচ্চ হয় সেই রাশি থেকে সপ্তম রাশি ওই গ্রহের নিম্ন স্থান। যেমন ধরুন রবি গ্রহের উচ্চ স্থান হচ্ছে মেষ রাশি, আর মেষ রাশি থেকে গণনা করলে সপ্তম রাশি হয় নিম্ন হয়। তাহলে রবির নিম্ন স্থান হবে, সপ্তম রাশি হবে তুলা, তুলা রাশি হবে রবির নিম্ন স্থান। এই তুলা রাশি হবে রবি গ্রহের জন্য নিম্ন স্থান। তাহলে আমরা এইভাবে উচ্চ রাশি থেকে গণনা করে সপ্তম রাশি গণনা করলে বাকি সব গ্রহের নিম্ন স্থান আমরা বের করতে পারব। এখন আমরা জানব কোন গ্রহ একে অপরের শত্রু মিত্র সম্পর্ক, কে কার শত্রু ও মিত্র। চলুন দেখে নেই গ্রহদের শত্রুতা এবং মিত্রতা। রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, কেতু এরা পরস্পরের মিত্র। রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, কেতু এরা পরস্পরের মিত্র সম্পর্ক। আবার বুধ, শুক্র, শনি, রাহু এরা পরস্পর মিত্র সম্পর্ক। অর্থাৎ এখানে বোঝা যায় রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এই গ্রহগুলোর শত্রু হচ্ছে বুধ, শুক্র, শনি, রাহু। রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এর শত্রু গ্রহ হচ্ছে বুধ, শুক্র, শনি, রাহু গ্রহ। আবার বুধ, শুক্র, শনি, রাহু এদের শত্রু গ্রহ হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, কেতু। তো আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম এবং জানলাম। আগামী পর্বে আমরা জানব রাশির গুণাগুণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন।